একজন সম্মানিত ব্যক্তি হিসাবে যাকে আখ্যায়িত করেছেন গণতন্ত্রের বা মাদার অফ ডেমোক্রেসি আপোষহীন নেত্রী, যিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করে নাই, ওনার সুস্থতা কামনা করে দোয়া এবং আজকে আপনাদের এখানে আসা, সাথে সবার সাথে সরাসরি পরিচিত হওয়া, দেখা। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের পাশে থাকুন, জনগণের সঙ্গে থাকুন। সেই লক্ষ্যে আজকে আমরা সারা বালুকা প্রায় আজকে নিয়ে 10টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় আমরা এই কর্মসূচি পালন করেছি। বক্তব্য, রাজনৈতিক বক্তব্য দিলে অনেক কথা বলতে হয়। আপনারা জানেন আগামীতে ইতিমধ্যে সারা বাংলাদেশে নির্বাচনের হাওয়া বইছে। আগামীতে একদিনের মাঝেই নির্বাচনের তফসিল ঘোষণা হবে। ইতিমধ্যে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে আপনাদের এলাকায় আসছি। বাংলাদেশের ভোটের অর্ধেকের বেশি ভোট হল মহিলাদের, মা বোনদের। এদেশে মা বোনদেরকে নির্বাচনে সম্পৃক্ত না করে আপনাদের সব বলে আপনারা যদি ভোট কেন্দ্রে না যান, তাহলে সেই ভোটকে সুষ্ঠু ভোট বলা যাবে না। কারণ মায়েদের, মা বোনদের ভোট বেশি, মহিলা ভোটার বেশি বালুকায়। আমার একটা কি বলে যে আপনারা বলেন কপাল ভালো যে আমার যেসব কেন্দ্রে মহিলা ভোট কেন্দ্র আলাদা, আমি মহিলা ভোটে কোনোদিন ফেল করে নেই। মা বোনেরা সবসময় আমাকে, আমি যে দুটি নির্বাচন করেছি মহিলা ভোটে আমি কখনো ফেল করি নেই। আজকে আমি চাই যদি আমাকে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার, তাহলে আপনাদের কাছে সবার সহায়তা চাইব। আপনারা জানেন যে রাষ্ট্র মেরামতের যে 31 দফা দিয়েছে তারেক রহমান, এখানে অনেক কথা 31 দফা আমাদের নেতা কর্মীরা যাবে, আপনাদের বাড়িতে অনেকেই গিয়েছে, অনেকের কাছে যায়নি। যেখানে যায়নি সেখানে অবশ্যই যাবে। রাষ্ট্রের মেরামত হইল আপনার কথা আপনি বলবেন, আপনার কাজ আপনি করবেন, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। আপনার ভোট বাজারে কেউ বাধা প্রদান করতে পারবে না, আপনার ভোট বাজারে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, আপনার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না। চাঁদাবাজি, সন্ত্রাসী, নৈরাজ্য, জমি দখল, অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করতে পারবে না। আজকে বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে বিগত 15.5 বছর যেভাবে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন, রাতের পর রাত, বছর জেল কাটিয়েছে, এই ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয়। আজকে অনেকেই জানে না তার নামে কি জন্য মামলা হয়েছে, কি কারণে জেল কাটলো, তার সন্তান জানে না, তার বাড়ির লোকজনের আপন জনের না, কেউ জানে না কি জন্য মামলা। এই ধরনের মিথ্যা মামলা বাংলাদেশে যাতে না হয়, আমাদের নেতা তারেক রহমান আপনাদের কাছে কমিটেড এরকম রাষ্ট্র উপহার দিবে যেখানে এই অগণতান্ত্রিক কোন কিছু আর হবে না। সেই রকম একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য সর্বস্তরের জনগণের সহায়তার দরকার। আমি আগেই বলছি, মা বোনদের ভোটের পার্সেন্টেজ বাদ দিয়ে এদেশে সুষ্ঠু নির্বাচন হবে না। আর আমি যেহেতু আপনাদের এলাকার কারো বাইক না, অনেকেরই বাইক না, অনেকের নাতি, আমার কিন্তু দাবি দেওয়া আপনাদের প্রতি বেশি থাকবে। আপনারা আমাকে দেখে না
27 ফেব্রুয়ারি উপজেলা নির্বাচনে অনেকে ভোট দিয়েছে, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমাকে সম্মানিত করেছেন। আজকে এই ঐতিহ্যবাহী রাজা ইউনিয়নের অনেকে এখানে সময় এই দেশে রাজত্ব করতে দেশটা চালাতেন, বিভিন্ন সময় জনসভা করে গেছেন। মরম লেমুদ্দিন সরকার, হোসেন আলী সরকার সহ অনেকে আজকে নাই। তারা আফাজউদ্দিন ব্যাপারী সাবেক চেয়ারম্যান সহ অনেকে নাই। আজকে তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে যারা কষ্ট করে আসছেন মা বোনেরা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবার সহায়তা থাকছি। আমি এখানে অনেক তরুণ যুবক যুবতী ইয়াং মানুষ দেখছি। আজকে 6 কোটি ভোটার, তরুণ প্রজন্মের নতুন ভোটার সহ তরুণ এবং যুবক যুবতীদের আজকে এই ভাব একটা ফ্যাক্টর। আজকে তরুণদের প্রতি আমার একটি আবদার থাকবে যে অনেক শিক্ষিত ছেলেরা তার বাবা মায়ের খোঁজ খবর রাখে না। মা কি খাইলো, মা কি অসুস্থ, বাবা কি ভাত খাইলো নাকি বাবা অসুস্থ, তার কি ডাক্তার দেখাতে হবে নাকি চিকিৎসা করতে হবে, অনেকেই খোঁজ খবর রাখেন না। আমি আপনাদের কাছে করার জন্য অনুরোধ রাখবো যে আপনারা যদি মানবিক না হন, নিজের মায়ের বাবার যত্ন না করেন, খোঁজ খবর না রাখেন, তাহলে আমরা কিভাবে মানবিক বাংলাদেশ গড়ব? অবশ্যই সম্ভব না। মা বাবার প্রতি যত্ন রাখবেন, তাহলে পরবর্তীতে আপনার সন্তানেরাও আপনার প্রতি খেয়াল রাখবে। এই কথা বলে আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন। আপনি এটা মনে করবেন না যে খরচ করে পড়ালেখা করাইতেছি, এইটা আর কি উপায় হবে। ইনশাআল্লাহ আমার মামা বাপে যখন টাকা দিছে তখন কিন্তু চিন্তা করে নাই যে আপনাদের সামনে দাঁড়ায় আমি বক্তব্য দিব, শাড়ি লঙ্গি উপহার দিব। আমি কিন্তু অনেক কষ্ট করে 2 কিলো হাইটা রাস্তা দিয়ে স্কুলে গেছি, আবার আসছি। কাজেই আপনার ছেলে একদিন বড় কোনো রাজনৈতিক দলের নেতা হইতে পারে, বড় কোনো সরকারি আমলা হইতে পারে। আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের যে ওই রাস্তার নাম বনাশাইল যে এই ব্রিজটা অলরেডি সেকশন হয়ে গেছে, এটার কাজ বন্ধ ছিল, পুনরায় চালু হয়েছে। কিভাবে ভালো যে পরীক্ষা নিরীক্ষা সব করা হয়ে গেছে, ডিজাইন কমপ্লিট, বাজেট কমপ্লিট, সয়েল টেস্ট করে সমস্ত কিছু করে এই ব্রিজ এবং জালাপালা ব্রিজ আমি করলেও হবে, আমি না করলেও হবে। আর যারা বিগত 20 বছরে এদেশে রাষ্ট্র ক্ষমতায় থেকে এমপি মন্ত্রী হয়ে যা না করেছে, আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় আমি 5 বছরে তার 10 গুণ করে দেখাবো। আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক দিছে, আমরা অনেক ভালো আছি। আপনাদের সবার সহায়তা চেয়ে, আপনাদের কাছে দোয়া চেয়ে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আমাদের দলের প্রতীক হল দানের শীষ, খালেদা জিয়ার প্রতীক দানের শীষ, তারেক রহমানের প্রতীক দানের শীষ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতীক দানের শীষ। আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকুন। একটু দোয়া হবে, 5 মিনিট পরে আপনারা খবর দেন।